এই ভিডিওটা হচ্ছে অনেক কাঙ্ক্ষিত একটা ভিডিও বোনের আশীর্বাদের। তো মোস্তফা কনভেনশন হলে প্রোগ্রামটা হয়েছিল আর ঢোকার মুখেই আসলে এই কাজটা করা হয়েছিল, মানে ইয়াটা তো খুবই সুন্দর ছিল। আর কনভেনশন হলটা নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর ইন্টেরিয়র হয়েছিল ওদের, একদম নতুন করা হয়েছিল। আর আমাদের প্রোগ্রামটাই পড়েছিল, সেজন্য আরও ভালো লাগছিল, সব কিছু ঝকঝকে তকতকে একদম নিট অ্যান্ড ক্লিন। তো বোনও চলে এসেছিলো তখন, মানে ও বাইরে একটু ভিডিও ফটোগুলো তুলে নিচ্ছিল আর কি, একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, সেজন্য সবাই বাইরেও ছিল। আমার ছেলেকে দেখুন। তারপর বোনের এন্ট্রি ডান্স হয়ে গেল, ওর বান্ধবীরা আর আমাদের বাড়ির সবাই মিলে বর আসার আগে এটা করতে হবে। এই তো বররা চলে এসছে সবাই, এবার বররা এন্ট্রি করবে আর কি। তো ফার্স্টে বরণ করা হলো, মানে রিচুয়ালটা তো থাকবে বরণের, জামাইকে যেহেতু বরণ করা হয় নতুন জামাইকে। তো এবার ঢুকছে। আসলে কনভেনশন হলটা আমাদের পক্ষ আর মানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ দু দিক থেকে খুবই কাছে ছিল, তাই প্রবলেম হয়নি। এবার যা হয় আর কি, ফুল দেয়া আর বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি ভিডিও করা সবই চলছিল। আমিও সেগুলো একটু একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর আমার বোনের বান্ধবীরা, এরা হচ্ছে প্রিয়ন্তী, আফিয়া, ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আমি ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রিয়ন্তীকে বলছিলাম একটু নাচ, ও আমার কথা শুনে নাচছিল। বান্ধবীর বিয়ে হলে যা হয় আর কি, মনে আনন্দ। তো এবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, যেহেতু এটা একটা টাইমের মধ্যে করতে হয় নির্দিষ্ট, তো তখন এটা চলছিল। আর এই তো মেন আশীর্বাদ হচ্ছে এই জিনিসটাই। তারপর এটা হচ্ছে সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত কনেপক্ষের জন্য। আমার মা তুলে দিচ্ছিল মেয়েকে ছেলের হাতে, মানে খুবই, মানে কি বলবো, খুশি আর আনন্দ দুটোর মিশ্রণ একটা সময়। তো ছেলের পক্ষে ফার্স্ট আশীর্বাদ করতে হলো ছেলের বাবা, ছেলের মা, ছেলের পিসি সবাই করছিল। ফার্স্টে ওরাই করে নিচ্ছিল, তারপর আমাদের মেয়ে কনেপক্ষের পালা। এই তো দেখুন। তো এবার চলে এসছে আমার মা, ছেলেকে চেন দিয়ে আশীর্বাদ করলো। এরপরই আমার শাশুড়ি মা আসবে। শাশুড়ি মাও একটা হাতের চেন দিয়ে আশীর্বাদ করেছিল, আমি একটু দেখিয়ে দেবো। তো এবার উনি আশীর্বাদের পর সেটা হাতে পরিয়ে দেবেন, তো পরিয়ে দিচ্ছেন। তারপর আমি আশীর্বাদ করেছিলাম, এই তো মামি ওটা আগে ভিডিও করেছে, এই বিদায় আর দেখাচ্ছি না, আগে ভিডিও দিয়েছি। এরপর একটু ছবি ভিডিও নিজেও করে নিলাম, যেতে তো সেজে গেছি, গুজেছি। অবশ্য আমার স্বাস্থ্য অত ভালো হয়নি। আচ্ছা যাই হোক, তখন 4টা বাজে, একদম লাস্ট ব্যাচে খেতে বসেছি বর কনে সহ। খাবার নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো আয়োজন হয়েছিল সব কিছু। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক খাচ্ছি, আসলে না, নিজেদের অনুষ্ঠান হলে যা হয় খাওয়া দাওয়া খুবই কম আর কি। তো এবার নাচের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, বাচ্চা ছেলে মেয়ে সবাই করছিল। কোনে যেহেতু নাচের টিচার, পদে পদে তো নাচ থাকতে হবে। খুবই সুন্দর হয়েছিল প্রোগ্রামটা, দেখতে ভালো লাগছিল। শ্রীকান্ত কম যায় না, ও আমার বোনের বান্ধবীদের সাথে ভালোই একটা নাচ করে দিল। এরপর গ্রুপ ডান্স ছিল। তারপর সবটার শেষ আকর্ষণ ছেলে আর কনের নাচ, যেহেতু নাচের টিচার, ছেলেকে তো নাচতে হবে, কোনো উপায় নেই। তারপর রিং সেরেমনি প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। এগুলো একদম লাস্ট পর্যায়ের দিকে, অনেক টাইম হয়ে গেছিলো তখন, মানে তাড়াহুড়োর মধ্যে করছিল। এবার কেক কাটার প্রোগ্রামটা হয়ে গেল। আর আমাদের না কনভেনশন হলে ওরা খুব তাড়া দিচ্ছিল, যাতে যেহেতু বিয়ে ছিল আপনারা মানে তাড়াতাড়ি ছেড়ে দিন, কিন্তু ওরা ছেলে কনে আর বড়রা বের হচ্ছে না ছবি ভিডিও তোলা ছাড়া। লাস্টে বোনের সাথে আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে একদম সন্ধ্যা 7টা, তখন আমরা সবাই কনভেনশন হলে ফ্লোরে লুটিয়ে লুটিয়ে পড়ছি, এই অবস্থা। গাড়ির জন্য ওয়েট করছিলাম, আমার বোনের বান্ধবীরা আর আমরা ঘনিষ্ঠ কয়েকজন ছিলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।